তাবারুকের সময় লোক সংখ্যা বাড়বে, তাহলে যারা আমার কথা শুনছেন দয়া করে বদনামটা না মেখে দুটো কথাও শুনুন, শেষে তাবারুকটাকেও গ্রহণ করুন। এর কথা ভুল বলেছি না ঠিক বলেছি? হ্যাঁ, ওয়াজ শোনার সময় মজলিস ফাঁকা থাকবে আর তাবারুকের সময় এক ছপে জায়গা হবে না। তো বিবেকের যদি সুপ্ত বিচার থাকে তাহলে এতটুকু সিদ্ধান্ত নেওয়া ভালো যে কমিটি তাবারুক সবার জন্যই করেছে, শুধু তাবারুক খাবো না, দুটো ওয়াজ শুনে তারপরে খাবো। আমার দাবিটা অন্যায়। তো আমি মাইকের মাধ্যমে এই আওয়াজটাকে পৌঁছে দিতে চাইছি, যদি দুটো কথা শুনবার আগ্রহ থাকে তাহলে বাইরে কোনো প্রয়োজনে কেউ থাকলে প্রয়োজন মেটান, মজলিসে আসুন। পরের কথা, কি অজনসিয়ত আগে শুনেছেন আপনারা ভালো জানেন। তো আমি আজকে যতটুকু কথা বলছি খুব ধীরভাবে কথাটাকে নিতে হবে। ভাই, পৃথিবীর মানুষের একটা স্বাভাবিক আকর্ষণ হলো কোনো অলৌকিকত্বের উপর। আর একটু খুলে বলি, যে ঘটনা সবাই ঘটাতে পারে না, এরকম কিছু অভাবনীয় ঘটনা কেউ যদি ঘটায় তো সেটার প্রতি হয় মানুষের বেশি আকর্ষণ। ঠিক না বলুন? মনে ভাবুন, মানুষ পায়ে হাঁটে, একজন যদি ওড়ে, সেটা আকর্ষণীয় হবে না? হবে না? মানুষ ডাঙায় হাঁটে, কেউ যদি পানির উপর দিয়ে হাঁটে, এটা মানুষের কাছে আকর্ষণীয় হবে না? হবে না? ঠিক না ভাই? অবশ্যই। ভাই, এইগুলোকে সাহিত্যের ভাষায় বলে অলৌকিকত্ব, অসাধারণ বা অভূতপূর্ব ঘটনা, যা আগে ঘটেনি বা সাধারণভাবে ঘটেও না। সম্মানিত ভাইরা, মুরব্বীরা, মনে রাখুন যে এই অসাধারণ অলৌকিক ঘটনা যদি কোনো নবীর দ্বারাই ঘটে, কার দ্বারাই বললাম? নবীর দ্বারাই, তো ইসলামী পরিভাষায় ওইটার নাম হলো মুআজিজা। মুখস্থ করুন, ইসলামী পরিভাষায় ওইটার নাম হলো মুআজিজা। আর ওইটা যদি কোনো ওলির দ্বারাই ঘটে, যেটাকে বাঙালি লোকেরা পীর বলে মনে জানে, যদিও পীর শব্দ কোরআনে নাই, হাদিসে নাই। কোরআন হাদিসের শব্দটা হলো ওলি, যারা আল্লাহর ঘনিষ্ঠ, যারা আল্লাহর প্রিয়। তো এইরকম মানুষের দ্বারাই যদি কিছু অলৌকিকত্ব ঘটে, তাকে আরবি পরিভাষায় বলা হয় কারামত। মনে থাকবে? তাহলে মুআজিজা হলো নবীদের, আর কারামত হলো ওলিদের। উদাহরণস্বরূপ আপনারা জানেন, আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। ভাই, হযরত নবী দাউদকে আল্লাহ একটা অলৌকিক ক্ষমতা দিয়েছে। কি সেটা? আল্লাহ বলেছেন, ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি আল্লাহ আমার নবী দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরকম কাঁচা লোহা তিনি হাতে নিতেন, ইনি এসে বললেন আমার একটা দা দরকার, তো এই কাঁচা লোহাই উনি হাতে পিটিয়ে, এই নাও তোমার দা। সুবহানাল্লাহ বলবেন? কেউ বললেন আমার একটা কুরুল দরকার, তো উনি হাতে পিটিয়ে একটা কুরুল বানিয়ে দিলেন। কেউ বললেন এসে আমার একটা দেগ হাঁড়ি দরকার, লোহা কিন্তু ওনার হাতে কাঁচা লোহা,
সেটাকে যথারীতি উনি হাতে একটা সুন্দর দেঘাড়ি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কেউ এসে বললেন আমার একটা যুদ্ধের পোশাক দরকার, যাকে বর্ম বলা হয়। উনি যথারীতি সেই কাঁচা লোহা তাকে হাতে গড়ে পিটিয়ে সুন্দর একটা পোশাক বানিয়ে দিলেন। আপনি বলেন এই অলৌকিকত্বটা পৃথিবীর সাধারণ মানুষের মধ্যে কারোর দেখা গেছে বাবা? আমরা যদি লোহাটাকে কাজে লাগাতে চাই তাহলে আগুনে বিগলিত করে পিটিয়ে সিটিয়ে তাকে আমাদের চাহিদা বা প্রয়োজন মতো কোনো কিছু বানাই। আল্লাহু আকবার। নবী দাউদের জন্য আল্লাহ এই মুজিজা দিলেন, তার হাতে লোহা নরম। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম দাউদের বেটা, দাউদ নবী বেটা সুলাইমান নবী। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াল্লিমনা মানতিকাত তায়র। হযরত সুলাইমান নিজে বলেন যে আল্লাহ আমাকে এই উড়ন্ত পাখিদের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। যে পাখির ভাষা আমরা কেউ বুঝি, সুতরাং নবী সুলাইমানকে আল্লাহ যখন পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন, তাহলে আল্লাহ প্রদত্ত এটা নবী সুলাইমানের জন্য একটি অলৌকিকত্ব। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়ালি সুলাইমানা রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর ওয়া আসআলনা লাহু আইনাল কিতর। আমার আল্লাহ বলছেন আমি নবী সুলাইমানের জন্য কাঠটাকে তক্তাটাকে বানিয়ে দিয়েছিলাম হাওয়ার অনুগত, আর হাওয়াকে বানিয়েছিলাম নবী সুলাইমানের অনুগত। নবী সুলাইমান পেলেন কাঠের উপরে বসতেন, আর হাওয়াকে বলতেন হাওয়া একে উড়িয়ে নিয়ে চল। সুবহানাল্লাহ বলেন। আরে বাবা, আজকের বিজ্ঞান তো এরোপ্লেন তৈরি করতে লোহা, তামা, দস্তা, চুম্বক অনেকগুলো খনিজ পদার্থের কাছে ঋণী। ঠিক না বল? অনেকগুলো খনিজ পদার্থের সংযোজনে বিজ্ঞান এক অভূতপূর্ব আবিষ্কার করেছে এরোপ্লেন। সে ৬০০ টন মাল নিয়ে শূন্যে উঠছে। নবী সুলাইমান বসতেন কাঠে, তাতে লোহা ছিল না, তামা ছিল না, দস্তা ছিল না, চুম্বক ছিল না, ইলেকট্রনিক্স কিছুই তাতে ছিল না। উনি বসতেন, হাওয়াকে বলতেন উড়িয়ে নিয়ে চলে যেত। সুবহানাল্লাহ। খিচড়ি খেয়ে খিচড়ি দেওয়া তাহলে আগে দিয়ে দাও। সুবহানাল্লাহ একটু জোর আইকে দেখি, আর একটু মন খুলে বলে এই অসাধারণ ক্ষমতা পৃথিবীর কোন মানুষের দ্বারাই আর সম্ভব হয়নি। এরই নাম মুজিজা। এরই নাম কি? মুজিজা। বসতেন কাটে আর উড়িয়ে নিয়ে চলে যেত, তাও একটু আধ না, 1 মাসের রাস্তা। 1 মাস মানুষ চলে যত দূর যেতে পারে পায়ে হেঁটে, তত দূর উড়িয়ে নিয়ে চলে যেত সকালবেলা। আবার কাজ কাম মিটিয়ে সন্ধ্যাবেলা যথারীতি 1 মাসের রাস্তা আবার এনে সুলাইমানকে রাজদরবারে ফিরিয়ে দিত। অসাধারণ ক্ষমতা আল্লাহ দিয়েছেন তার নবীদের মধ্যকার কাউকে কাউকে, সবাইকে। কথা বোঝা গেল? সম্মানিত ভাইরা, আমরা খুব শুনেছি, শুধু আমি রিমাইন্ডার দিচ্ছি, একটু স্মরণ করিয়ে দিচ্ছি। নবী মুসা আলাইহিস সালামের যুগ ছিল জাদু বিদ্যায় পারদর্শীর যুগ। ফেরাউন স্পেশাল করে জাদুগিরদেরকে বেতন দিয়ে পুষত, একটা অনেকগুলোকে। আল্লাহ ওই জমানায় তো নবী মুসাকে পাঠালেন হেদায়েতের বাণী দিয়ে। কি দিয়ে? কিন্তু তিনি যে হেদায়েতের বাণী শোনাবেন,
কিন্তু তাদের কাছে রয়েছে জাদুবিদ্যা। নবী মুসা আলাইহিস সালাম পেলেন যে বলবেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কিংবা বলো লা ইলাহা ইল্লাল্লাহ হারুন নবিয়ুল্লাহ। এত সহজে মেনে নেওয়ার মন তাদের নয়, এত সাধারণ ভাবে তারা মেনে নেওয়ার মানসিকতা তাদের নেই। আল্লাহ পাক নবী মুসাকে দুটো মাত্র মুজিজা দিলেন, মাত্র দুটো। একটা দিলেন তার এই হাত বগলের নিচেই দিতেন, বার করতেন, এই হাত থেকে জ্যোতি বিচ্ছুরিত হতো। আবার নেভানোর দরকার, আবার বগলের তলায় দিলেন, স্বাভাবিক হাত। আল্লাহ বলবেন অদমু মিয়াদাকে ইলা জানাহি তাখরুজু বাইদা মিন গায়রি সু। বলো গো আমার নবী মুসা, তুমি তোমার হাতটাকে বাজুর নিচে তথা বগলের তলায় দাও। পাকর রোগ নয়, সেতি রোগ নয়, বিনা রোগে তোমার হাত থেকে আলো বিচ্ছুরিত হবে। জোরে বলুন, এটা মুজিজা। জি, আর কি দিলেন? নবী মুসাকে একটা লাঠি, যে আজ আমরা জীবনে বহুত শুনছি। জি, তো নবী মুসাকে লাঠি দিলেন, কাঠের লাঠি। এ লাঠি জান্নাতি লাঠি, দুনিয়ার কাঠের লাঠি নয়। তো ফেরাউন যখন নবী মুসাকে বলল, পরিষ্কার ফেরাউন তার কওমের লোকেদের বলল, ইউরিদানি আইয়ুখরিজাকুমা মিন আরদিকুমা বিসিহরি। বললে মুসা আর হারুন এরা দুটো ভাই, এরা ইচ্ছা করছে তোমাদেরকে তাদের জাদুর দ্বারায় তোমাদের দেশ থেকে এরা বিতাড়িত করবে। ফেরাউন তার দলের লোকেদের উস্কানি দিল। এরা কি বলে? উস্কানি বলে যে এই মুসা আর হারুন এরা দু ভাই তোমাদের জাদুবিদ্যার দ্বারাই এই দেশ থেকে বহিষ্কার করে দেবে। জি, সুতরাং ফাজমিউ কাইদাকুম সুম্মা আতু সাফফা, তোমরা তোমাদের জাদুবিদ্যার যারা পারদর্শী তাদেরকে একত্রিত করো। সবাই একসঙ্গে হাজির হয়ে যাবে। তো সবাই একসঙ্গে হাজির হয়ে মুসাকে বলল, মুসা তুমি তোমার জাদু আগে দেখাবে না আমরা আগে দেখাবো? তা মুসা বললেন তোমাদের টাকা দেখাও। তো ওরা কৃত্রিম জাদু বিদ্যায় সাপ বানালো। 300 জাদুকির একসঙ্গে সাপ ছেড়ে দিল। নবী মুসা মনে মনে তখন ভীত সন্ত্রস্ত, ভয়ে তার কলজে কাঁপছে। কথা বলে, আরে হাজারো নবী হোক, মানবীয় ভয়টা তো থাকবে রে বাবা, থাকবে না? সাপ ফনা তুলে ললা করে আসছে, নবী মুসার অন্তরে সাপের ভয় ঢুকে গেল। আমার আল্লাহ বললেন, খুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। ও মুসা তুমি ভয় পেও না, এক বিন্দু ভয় করো না, আমি আল্লাহ তোমাকে অভয় দিচ্ছি। তুমি ফার্স্ট হবে, তুমি জয়যুক্ত হবে। আর একটু জোরে বলুন। শুধু ভয় করতে মানা করলেন না, এটাও বলে দিলেন তুমি ফার্স্ট হবে। সুবহানাল্লাহ। ওরা 300 জাদুকর, তুমি 1 লাখ দিকে সবাইকে ছাপিয়ে তুমি একদম গোল্ডেন এ প্লাসে পাস করবে, কোনো টেনশন নেই। এ আল্লাহ, সে কেমনে পাস করবে? আমার তো কিচ্ছু নেই। আল্লাহ বললেন, ওয়ালকি মা ফি ইয়ামিনিক তালকাফু মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়া লা ইফলিহু সাহিরু হাইসু আতা। সুবহানাল্লাহ। বললে মুসা তোমার হাতে কি আছে ওইটাকে ফেলে দাও। মুসা ফেলে দিল, আর যেই ফেললেন একদম দম করে ফনা তুলল। আর ফনা তুললো তো তুললো, একটা নিঃশ্বাস নিল, 300 সাপ এক নিঃশ্বাসে মুসা নবীর লাঠি সাপের পেটে। ব্যাস, যেই 300 সাপ এক নিঃশ্বাসে মুসা নবীর লাঠি সাপের পেটের মধ্যে চলে গেল। জি, ফাউলকিয়া সাহারাতু সুজদাদা ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা।
সমস্ত জাদুকররা এক চান্সে মুসা নবীর কাছে মাথা নত করলো আর বলল, আমরা সবাই মুসা আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। বেতন দিয়ে পোষে কে? রক্ত পায়ে থাকবে না মাথায় উঠবে? কি সর্বনাশ! তোদেরকে আমি বেতন দিয়ে পুষি, আর এক মুহূর্তে তোরা মুসা নবীর কাছে মাথা নত করলি, আর করলি তো করলি, মুসা আর হারুনের রবের প্রতি ঈমানও আনলি। হ্যাঁ, সন্তবে লাউকাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, তোদের হাত কাটবো, পা কাটবো, ডান হাত বাম পা, বাম হাত ডান পা কেটে দেবে। শুধু কেটে ছাড়বো না, মনে রাখেটা, সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন, সব কটারে ফের শুলিতে চড়াবো। হাত কেটে নেবো, পা কেটে নেবো, ফের শুলিতে চড়াবো। অপরাধ মুসা নবীর প্রতি এবং মুসা নবীর রব আল্লাহর প্রতি তারা ঈমান নিয়ে এসেছে, এটাই অপরাধ। তারা একদম এক বাক্যে বলে দিল, লা দায়রা ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। কিচ্ছু, তুমি হাত কাটবা, পা কাটবা, শুলিতে চড়িয়ে দেবা, কুছ ভি পরোয়া নেই। যে তুমি হাত কাটবা, পা কাটবা, শুলিতে চড়িয়ে দেবা, আমরা আমাদের রবের কাছে চলে যাবো। আর একটু চিল্লে বলুন, কোথায় যাবো? আমরা আমাদের রবের কাছে চলে যাবো। নো টেনশন, কোনো চিন্তা নেই। সর্বনাশ। ভাইরা আমার, আমি শেষের কথাটা একটু অ্যাডভান্স বলে ফেললাম, যে তারা মুসা নবীর লাঠি সাপে ওদের জাদুকৃত সাপগুলোকে খেয়ে ফেললো, তাই দেখে ঈমান আনলো। এটা শেষের কথা। আগের কথা, সে সাপ তো ঘুরছে, সে সাপ ঘুরছে, ওগুলো খেয়ে ঘুরছে। মুসা নবী এখন ফের টেনশনে পড়ে গেছে। ছিল লাঠি, হলো সাপ, এখন সে তো ললা করে ঘুরছে, করি ডাকি। আমার আল্লাহ আবার বললেন, কালা খুদা বলা তাখাফ বলে, মুসা তুমি যেমন লাঠি ধরো তেমন ওই সাপটাকে ধরো। সুবহানাল্লাহ বলে। তোমার কাজ হলো যেমন হাতে লাঠি ধরো ওই রকম সাপটাকে ধরো, আর আমার কাজ হলো সানুরিদুহা সিরাতাহাল উলা, ও আগে যেমন লাঠি ছিল তোমার হাতের মুঠায় ওটারে আবার লাঠি বানিয়ে দেওয়ার দায়িত্ব আমার। মুসা নবী আল্লাহর কথা বিশ্বাস করলেন। সাপ ঘুরছিল, দুম করে যেয়ে ধরলেন, দেখলেন বারে হাতে তো সাপ না, হাতে তো লাঠি। চিল্লে বলুন সুবহানাল্লাহ। এই অসাধারণ কৃতিত্ব আল্লাহ দেখিয়েছে কাকে দিয়ে? চিল্লে বলুন কাকে দিয়ে? মুসা নবীকে। কথা মাথায় যাচ্ছে কিছু? আমি বলো ওয়াজ করছি না, বলো আমি ওয়াজ করি, বলো এতক্ষণ ধরে শুধু ভূমিকা তৈরি করছে, ওয়াজ করবো একটু কেন, মিনিট 10, তার বেশি না। যে এই ভূমিকা তৈরি করছি। হযরত নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিলেন। কি মুজিজা? তিনি বললেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহিয়াতিত তাইর। বললেন আমি মাটি দিয়ে পাখির পুতুল তৈরি করি। কে বললেন? ঈসা। আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহিয়াতিত তাইর, তাহলে মাটির পুতুল তৈরি করি আমি, ফাআনফুখু ফীহি, ওর গালে ফুঁদেই আমি, ফায়াকুনু তায়রান বিইذনিল্লাহ, ওই পুতুলটাই অরিজিনাল পাখি হয়ে উড়ে যায় আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। তাহলে পুতুল তৈরি করা কার? আমার। ফুঁ দেওয়া কাজ আমার, আর ওটারে পাখি বানিয়ে উড়িয়ে দেওয়ার কাজটা আল্লাহ। সুবহানাল্লাহ। ও উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ও উহিল মাউতা বিইذনিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা মনে রাখ, তোরা আমি জন্মদের গায়ে ফোঁক মারি, কুষ্ঠ রোগীর গায়ে ফোঁক মারি, মরা মুখের কাছে যেয়ে বলি ইয়া মাউতা কুম বিইذনিল্লাহ, ওরে মুর্দা তুই আল্লাহর হুকুমে উঠে পড়। জন্মন্ধ
আমার ফুঁক মাত্র আল্লাহর হুকুমে চোখ ফিরে পায়, কুষ্ঠ রোগীর সুন্দর ত্বক ফিরে পেয়ে যায়, মরা লোকটা জ্যান্ত হয়ে যায়। হুকুম কার? শুধু ওই না, ও উনাব্বিউকুম বিমা তাকুলুন ওয়া মা তাদাখিরুন ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরে কি খাও আর কি খাবে, কি তোমার বাড়িতে স্টক করে রেখে এসেছো, ওই সবগুলো খবর আমি তোমাদেরকে দেই। কে দেওয়ায়? আল্লাহ। কথা বলেন। হাফেজ সাহেব আমার সামনে এলো, বললো হাফেজ সাহেব দুপুরবেলা ঈদে ঈদে ভাত খাইবে? হাফেজ দেখলে তা তো ঠিক, হুজুর জানলে কি করে? হাফেজ সাহেব তুমি হজ করতেছো, বাড়ি গিয়ে দেখো গে তোমার বাড়ি কি হচ্ছে। হাফেজ সাহেব ছুটে বাড়ি গিয়ে দেখলো আগুন লেগে গে। কথা বলে এরকম যদি দু চারটে খবর দেওয়া যায় না বাপ, ছেলেরা যদি একবার তেল মলে, মেয়ে ছেলেরা 13 বার মলবে। কথা বলেন, বলবে এর মতন বড় পীর আর নি। ঠিক না ভুল ভাই? পরের কথা, লাস্ট কথা বলছি। আমার নবী শ্রেষ্ঠ হেদায়েতের বার্তা দাতা, শ্রেষ্ঠ হেদায়েতের ওয়াজ আমার নবী শুনিয়েছেন, সুবহানাল্লাহ বলে। এবং তার ওয়াজের পৃথিবীর শ্রেষ্ঠ নিখুঁত সাবজেক্টটাই হলো কোরআন শরীফ। ঠিক না বলুন? ঠিক ভাই। এই কোরআন শুনিয়ে তার ব্যাখ্যা নবী তার হাদিস দিয়েও প্রচুর মানুষ ঈমান আনেনি। আল্লাহ পাক নবীর জন্য দিলেন মুআজিজা। নবীর জন্য কি দিলেন? মুআজিজা। অল্প পানি, নবী আঙুল ডুবিয়ে দিলেন, বক বক করে পানি উঠল। 1400 সাহাবী উযু করলেন, গোসল করলেন, পাত্রগুলো ভরে নিলেন, যার যেটা দরকার ছিল। রাসূল বললেন সবার কমপ্লিট? বললে হ্যাঁ। রাসূল আঙুল তুললেন, পাত্রে যতটা পানি ছিল ততটা রইল। তাহলে এ পানি বদনার পানি না, শুধু ফর্স ওই বদনাতে আঙুলটা ডুবিয়েছে, আসলে ও পানি বেরিয়েছে কোথা থেকে? জোরে বলেন কোথা থেকে? নবীর আঙুল থেকে। ওটা কি? মুআজিজা। যে সামান্য 2-3 খাবার রাসূল 80 জনকে দাওয়াত করে দিলেন। সবার আজকে জাবেরের বাড়ি দাওয়াত। জাবেরের চিন্তায় অস্থির, ইয়া রাসূলুল্লাহ আপনার ক্ষুধা দেখে আমি অল্প একটু ছাগলের গোশত আর একটু আটার ব্যবস্থা করেছি, আপনাকে একটু রুটি গোশত খাওয়াবো। জি, এত সাহাবী আপনি দাওয়াত করে দিলেন, আমি কোথায় পাবো? প্রিয় নবী বললেন যাও তোমার স্ত্রীকে বলো যে গোশত যেন হাঁড়ি থেকে না, চুলো থেকে না নামায়, আর রুটি যেন বেলে না ফেলে। ফেললেও কিচ্ছু ব্যাপার না, এও একটা ফর্স। নবী গেলেন, একটু থুতু দিলেন খামিরে, একটু থুতু দিলেন গোশতে। 80 জন খেয়ে দিয়ে হেসে গেল। যত খাবার ওই পরিমাণ থাকার সব জাবেরের বাড়ি হয়ে গেল। কি বুঝলেন? রাসূলুল্লাহ মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যাচ্ছেন। জি, খুব খিদে পেয়েছে, ব্যাপক খিদে পেয়েছে। আল্লাহু আকবার। আমি মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে সেই জায়গাটা দেখেছিলাম, চিনি না আমি জায়গা। যাক আপনাদের দোয়ায় একটু থেতো মেতো করে আরবি বলতে পারি আর কি, যদিও বাঙালির বাচ্চা। আমি এটুকু জানি যে ওই ঘটনাটা রাসূলের হিজরতের পথের ঘটনা। আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, তো ড্রাইভার আমাকে বললো, সুদানি ড্রাইভার, হাজ্জি সবর, আমাকে বললো একটু ধৈর্য ধরো, সবুর করো। জি, আমি বলে দেবো। বসে থাকলাম ড্রাইভারের পাশে, বসে থাকলাম দীর্ঘক্ষণ। তখন রাত কম বেশি 2-2:30 হবে। ড্রাইভার আমাকে বললো, হাজ্জি হাযাল মাওদা আল্লাযী
মওযা আল্লাযী আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হুজরাতি আজুজ। আরো কি কথায় বললেন সবটা আমার খেয়ালে নেই। কি ব্যাপারটা? রাসূলুল্লাহ হিজরত পথে যেতে যেতে তখন মক্কার এরিয়া ছেড়ে বাইরে চলে গেছেন, শত্রুদের আর ভয় নেই, খুব খিদে পেয়েছে। তো দেখছেন মরুভূমির মাঠের মাঝে একটা ছোট্ট ঝুপড়ি। গেলেন, গিয়ে দেখলেন বাড়িতে একজন মাত্র ভদ্রমহিলা। তো রাসূল যে বললেন, আমরা মুসাফির মানুষ, খুব খিদে পেয়েছে, তো আপনাদের বাড়িতে খাবার কিছু আছে, আমাদের একটু মেহমানদারি করবেন। তো ভদ্রমহিলা অত্যন্ত আদবের সঙ্গে বললেন যে আমাদের বাড়িতে খাবার কিছু নেই, আমার স্বামী খাবার জোগাড়ে বাইরে কাজে গেছে, কিছু আনবেন কিনা তাও জানি না। তো রাসূল বললেন, এই যে তোমাদের ওই ছাগলটা বাঁধা আছে, বকরি ছাগলটা, ওইটা যদি একটু দুধ দুইয়ে দিতে, তো দুধটুকু খেয়েও আমরা একটু সতেজ হতে পারতাম। বুড়িমা বললেন, হে আগন্তক মুসাফির, আমাদের ছাগলটা খেতে না পেয়ে পেয়ে তার বাঁট শুকিয়ে গেছে, দুধ নেই। তো রাসূলুল্লাহ বললেন, না গো মা, তুমি যদি একটু অনুমতি দাও তাহলে তোমার ছাগলটাকে আমি একটু ধুইব। আল্লাহু আকবার। জি, সত্যি কি আশ্চর্য, নবীর হাতের ছোঁয়াচ। রাসূলুল্লাহ বাঁটে হাত দিলেন, গোটা বাঁটটা দুধে ভর্তি হয়ে গেল। রাসূলুল্লাহ টানলেন, বালতি ভর্তি হয়ে গেল। রাসূল খেলেন, আবু বকরকে খেতে দিলেন, সঙ্গে রাহবার যিনি তাকে খেতে দিলেন। জি, বাকি দুধটা বাড়িওয়ালাকে দিয়ে বললেন, তুমিও খাও, তোমার স্বামী বাড়ি এলে একটু খাইয়ে দিও। বুড়ি হতবাক, কিছুই জানে না, কিছুই জানে না, চলে গেলে। সম্মানিত ভাইরা আমার, ক্ষণিক বাদে বাড়িওয়ালা স্বামী বাড়ি চলে এসেছেন। বাড়িওয়ালা স্বামী বাড়ি আসার পরে গৃহিণী মহিলা স্বামীকে টোটাল ঘটনাটাকে বললেন। তবে স্বামী তার আগে দেখলো স্ত্রীর মুখটা বেশ হাস্য উৎফুল্ল, পেটে যেন ক্ষুধার টান নেই, ভালোই চেহারাটা উজ্জ্বল। বললে স্ত্রী, ব্যাপারটা কি? তোমাকে দেখে গেছি তো না খেয়ে জঠর জ্বালায় তোমার পেট একাকার, এখন তো ভালোই দেখছি সতেজ চেহারা, ব্যাপারটা কি? ঘটনাটাকে বললেন, দুধ দিলেন, খেয়ে নিলেন। খাওয়ার পরই স্বামী যেন হতভম্ব। বললেন, কতক্ষণ আগে গেছে? বললে, এই তো কিছুক্ষণ আগে তিনি চলে গেলেন। বলে, ও গো বিবি, তুমি জানো না, এই ঘটনা যেটা বলছো এটা তো কারোর ঘটনা নয়, এটা তো আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। স্বামী স্ত্রী দুজনাই বেরিয়ে গেলেন, চলো কত দূর গেলে তাকে খুঁজে পাই, অন্তত জীবনটাকে মুক্ত করে আসি। স্বামী স্ত্রী দুজনাই ছুটে তাদেরকে পেয়ে রাসূলকে পেয়ে ইসলামটাকে কবুল করে জাহান্নাম থেকে তারা মুক্তির ঘান্টি দখল করে নিলেন। এই সেই নবী, এই অসাধারণ ঘটনা। জি, ইমাম জালালউদ্দিন সিউতি লিখেছেন, শুদ্ধ সূত্রে সঠিক তথ্যে প্রমাণিত ঘটনা নবীর জীবনে কম বেশি 1000। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো বললাম দুটো তিনটে, কটা ঘটনা? 1000। সম্মানিত ভাইরা, আল্লাহর কোরআন বলছে, ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ। এই যত অলৌকিকত্ব, যত অসাধারণ ঘটনা, এ সবগুলোই আল্লাহ পাকের অসাধারণ ক্ষমতার নিদর্শন। সুবহানাল্লাহ। অসাধারণ ক্ষমতার নিদর্শন প্রচুর পরিমাণে, প্রচুর। ভাই আমার এর পরের বক্তব্য, এই নবীদের মুজিজা,
ঠিক এর বিপরীত দিকে ওলিদের দ্বারাই যেটা ঘটে সেটাকে বলা হয় কি বলেছি বাবা? কারামত। চাই সে বড় পীর সাহেব কেবলার হোক, খাজা সাহেবের হোক, ফুরপুরা পীর সাহেব কেবলার হোক, বসিরহাট হুজুরের হোক, XYZ, যে কোনো সত্যকারের পীর ওলিদের কোন অলৌকিকত্ব হোক, ওইগুলোর নাম হলো কারামত। জি সম্মানিত ভাইরা, হযরত খাজা সাহেব তিনি আনা সাগর থেকে 1 লোটা পানি তুললেন। গোটা সাগরের পানি সব 1 লোটা, ঠিক না? 70রা উপর থেকে পাহাড় পাথর ফেলে দিলেন। তিনি 2টো আঙুল দিলেন, আঙুলের দাগ আজও পাথরে আছে, দেখেছেন কেউ? আছে না? সে পাথরের নিচে 2-10টা মানুষ পড়লেও খবর হবে না, পুরো পাহাড়ের গায়ে পাথরটা ঝুলে গেল। এটা কি? কারামত। ফুরফুরা পীর সাহেব কেবলার কাছে একটা বাচ্চাকে নিয়ে যাওয়া হলো, গালে ট্যাংরা মাছ ফুটেছে, ট্যাংরা মাছের কাঁটা একদম এপড় ওপর, হা করতে পারছে না, কানতেও পাচ্ছেন, যে কোনো মুহূর্তেই বাচ্চাটা মারা যাবে। গাল থেকে ডাক্তারবাবুরা বার করতেও ভয় পাচ্ছে। ফুরফুরা পীর সাহেব কেবলার কাছে গেলেন, কি বললেন আর কি হলো আল্লাহ জানেন আর তিনি জানেন। ট্যাংরা মাছ বেরিয়ে চলে এলো। কি করলেন? শুধুমাত্র কি বলেছেন সেটা আল্লাহ জানেন আর তিনি জানেন। খোলা চোখে দেখা গেল, হাত দিয়ে ইশারা করলেন। কিছু বোঝা যাচ্ছে? বসিরহাট হুজুর ওয়াজ করছেন ওই হাওয়ার পাইপ পড়া, তো হুজুর ফকিরে মতের বিরুদ্ধে ওয়াজ করছেন, তখন ফকিরে মতের তাণ্ডব ছিল খুব। আজও আমাদের আশপাশে কিছু কিছু বীজ রয়েছে। জি, তা বসিরহাট হুজুর ওয়াজ করছেন ফকিরে মতের বিরুদ্ধে। হুজুর অধিকাংশ সময় ওয়াজ করতেন চোখ বুঝিয়ে। জি, আজকের স্বরে আর সুরে রয়েছে শুধু যুবক ছেলে আর যুবতী মেয়েদের নাচানি, এতে আর কিচ্ছু নেই। আর হুজুরের ওয়াজের সুরে পাষাণ্ডের হৃদয় গলে যেত। হুজুর ওয়াজ করতেন, বাবারা পুরুষ নারী 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইস্তেঞ্জাটাকে পবিত্রতার সঙ্গে করবেন, হালাল রোজগার করবেন। কিয়ামতের মহাময়দানে আল্লাহ যদি রুহুল আমিনকে নাজাত দেয়, রুহুল আমিন সকলের জন্য সুপারিশ করবে। হুজুর ওয়াজ করছেন চোখ বুঝিয়ে টেনে টেনে ফকিরের মতের বিরুদ্ধে। এক ভদ্রলোক হাতে ছিল এক ছাতা, তুলেছে, ছাতা দিয়ে হুজুর মারবে। ও ছাতাওয়ার হাতে যায়নি আর হাতও নামে, পুরো খাড়া। হুজুরের ওয়াজ শেষ, দোয়া শেষ, সবরে সালি শেষ, লোকটারে ধরে নিয়েছে। হুজুর এই ব্যাপার। হুজুর বললেন, বাবা আমি এই একবার চোখ খুলে দেখছিলাম কে যেন আমার দিকে তেড়ে আসছে, তো আমি দেখে চোখ বন্ধ করে নিলাম, আর তো কিছু জানি না বাবা। বাবা তুমি আল্লাহর হুকুমের সঙ্গে বেয়াদবি করেছো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার পূর্ব হালাত ফিরিয়ে দেবে। মূল মানে ও তো বুঝতেই পারছে যে করেছে আল্লাহ, কিন্তু আমি তো মূলত কর্ম ঘটিয়েছি যে মানুষটার সঙ্গে, এই মানুষটার মনের ব্যথা, মনের কষ্ট, তার প্রতি আমার ধৃষ্টতাই হয়েছে
আমার এই বিকলাঙ্গতার কারণ। জি, লোকটা খুব কেঁদে পড়লো, তার বাড়ির লোকেরাও কেঁদে পড়লো। হুজুর কি বললেন আর কি হলো আল্লাহ ভালো জানে। হাত উঁচু, হুজুর আমার এভাবে হাত দিলেন, হাত হাতেই নেমে চলে এলো। সম্মানিত ভাই, আমি আর বাড়বো না, একটুকে নজ করে শেষ করতে। এই এতক্ষণ ধরে যে কথাগুলো বলেছি এইগুলোর কারণ কি? নবীদের কাছে আল্লাহ দিলেন কিতাব, নবীদের কাছে আল্লাহ দিলেন তার বাণী, নবীদেরকে দিলেন আল্লাহ তার ওহী। তাহলে হেদায়েতের বাণী শোনাবার জন্য সেইগুলোই তো যথেষ্ট ছিল। কথা বলে এইগুলো কেন? সম্মানিত ভাইরা, খুব ছোট কথায় মনে রাখুন, নবীদের মুজিজা আর ওলিদের কারামত এর দুটোই বোকা, বব্বর, বিরোধী, শত্রু এদেরকে বিগলিত করার জন্য এগুলো এক একটা মাধ্যম। এগুলো কি একটা মাধ্যম, একটা মাধ্যম ভাই। দাউদ নবীর যুগে ছিল কর্মকারের প্রাদুর্ভাব, কামার গো কামার। নবী দাউদকে বিনা আগুনে হাতে লোহা নরম করে দিলেন। এখন যারা নবী দাউদের কাছে এসে এই পরিষেবা পেল, তারা দাউদ নবীর প্রচারিত কলেমার প্রতি আস্থা আনবে না আনবে না কি মনে হয়? জি, নবী মুসার যুগের লোকেদের ছিল জাদুবিদ্যা, এমন জাদু আল্লাহ তারে দিলেন, যদিও তার নাম জাদু বলা ঠিক না, বোঝানোর জন্য বললাম মুজিজা। জাদুঘররা তার কাছে মাথা নত করে আল্লাহর প্রতি ঈমান আনল। ঈসা নবীর যুগ ছিল ডাক্তারের যুগ। ডাক্তার রোগীর চিকিৎসা করলে হয় সারে নয় সরে, দুটোর যে কোনো একটা। আর নবী ঈসার কাছে সরার তো কোনো প্রশ্নই ছিল না, যে আসতো সে সেরে যেত। ওজন যারা সরিয়ে গেছে তারা আবার নতুন করে জ্যান্ত হতো। ও ডাক্তারি বিদ্যা চলবে গা? আরে ওই জমানার ডাক্তারি বিদ্যা চলবে? নবী ঈসার কাছে ডাক্তার রোগী সব মুক্ত উড়ল। আমার রসুলের জমানার সব থেকে বড় মুজিজা হলো কোরআন শরীফ। কারণ আরববাসীরা ছিল আরবি সাহিত্যে অত্যন্ত দক্ষ, খুবই পারদর্শী। আল্লাহ কোরআন দিলেন আমার নবীকে। কোরআনের ভাষা, কোরআনের অলংকার, কোরআনের সাহিত্য বঞ্চনা, কোরআনের ছন্দ প্রকরণ, কোরআনের ভাব গাম্ভীর্যতার কাছে ওই আরবের সাহিত্যিকরা হারি পানি খুঁজে পাই, অথচ তারাও সাহিত্যিক। আমার রসুল যে কোরআন তাদের কাছে তেলাওয়াত করলেন, আল্লাহর কালাম, এটাও রীতিমতো সারা পৃথিবীর শ্রেষ্ঠ একটা সাহিত্যের কেতাব। তাদের মাথা ঘুরে গেল, এ তো মোহাম্মদের না। মোহাম্মদের হলে মোহাম্মদও যেখানকার আমরাও সেখানকার। তাহলে মোহাম্মদ যদি এইরকম আরবি বানাতে পারে আমরাও পারতাম। কথা বলে আমার আল্লাহ বলেই দিলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। বলে নবী ওদের বলো, মক্কার কাফের বেঈমান বেদিনদের বলো, বলো যে তোরা মানুষ জিন সব প্যাক্ট হ, মানুষ জিন সবাই মিলে ইউনাইটেড হ, সবাই সংঘবদ্ধ হয়ে চেষ্টা কর এই কোরআনের মতো একটা কোরআন তোরা তৈরি করবি। জেনেরা মানুষের সাহায্য করুক আর মানুষ জেনের সাহায্য করুক, করে দেখ একটা কোরআন তোরা বানাতে পারিস কি? বলে আল্লাহ বলবেন লা ইয়াতুনা বিমিসলিহি, সবাই মিলে চেষ্টা করলেও কোরআনের মতো একটা কোরআন তোরা তৈরি করতে পারবে না। ভাই, আমি আপনাকে এবার বলছি যে এই মুজিজাগুলো আল্লাহ দিয়েছেন ওই যুগের
অবুঝ যারা, বোকা যারা, বিরোধী যারা, শত্রু যারা, তাদেরকে ইসলামের প্রতি, ইমানের প্রতি, কলেমার প্রতি, আল্লাহর প্রতি আকৃষ্ট করার জন্য এই আলৌকিকত্বগুলো হলো একটা একটা মাধ্যম। সুবহানাল্লাহ হবে না? তাহলে মূলত এগুলো কি? মানুষ ঈমান আনুক, মানুষ আল্লাহর বাণীকে বিশ্বাস করুক, মানুষ আল্লাহর পাঠানো ওহীর গোলামি করে তারা জীবন তৈরি করে জাহান্নাম থেকে বাঁচুক। কথা বুঝেননি? বাস্তবে কেউ কেউ কপাল পোড়া, যেমন আবুল আহাব, আবুল আহাবের সহমতের আরো 2-4টে কপাল পোড়া, যারা নবী চাঁদ দ্বিখণ্ড করলেন দেখেও ঈমান আনেনি। আবার অনেক লোকে তাই দেখে ঈমান আনলো। আবুল আহাবের নিজের ছাগল আবুল আহাবের সামনে আল্লাহর এবং নবী সাক্ষী দিয়েছে। আর একটু জোরে বলে, ঘটনা লম্বা, ঘটনা বলছি না, মূল জ্ঞানটুকু দিচ্ছি। আবুল আহাবের নিজের ছাগল ওর সামনে দাঁড়িয়ে আল্লাহর সাক্ষী দিয়েছে, নবীর সাক্ষী দিয়েছে। শয়তান ছাগলটারে 4 পা মটমট করে ভেঙে দিয়েছে, জ্যান্ত ছাগল। এরই শাস্তিতে আল্লাহ বলেছে আবুল আহাবের 2 হাত 2টি ধ্বংস। ও বলেছিল আমার নবীরে, মুহাম্মদ এই ছাগল যদি প্রমাণ দেয় তুমি কে, তাহলে আমি কলেমা পড়ব। ছাগল বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শয়তান তারপরে ঈমান আনা বাদ দে, জ্যান্ত ছাগলটারে পাগুলো ভেঙে দিল মটমট মটমট করে। সে যন্ত্রণায় কাতরায়, নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। আল্লাহ শাস্তি দিলেন, আবুল আহাবের 2 হাত ধ্বংস। এরপরেও সে শয়তান ঈমান আনেনি। তাহলে অনেকে মুজিজা দেখে ঈমান এনেছে, নিশাক যাদের কপালে দুর্ভাগ্যের স্ট্যাম্প পড়েছে তারা মুজিজা দেখেও ঈমান। জি, পৃথিরাজের যুগী সন্ন্যাসী অমুসলিম ভক্তগুলো খাজা সাহেবের মুজিজা দেখে মুখ ছুঁড়ে পড়েছে। কথা ঠিক না ভুল? জি, সম্মানিত ভাইরা, মুজাদ্দিদে জামান ফুরফুরা পিরসাদ কেবলার আলৌকিকত্ব দেখে এপার বাংলার ওপার বাংলার 80 থেকে 90 লক্ষ মানুষ হেদায়েতের আলোয় আলোকিত হয়েছে। বসিরহাটের আল্লামা হুজুরের কারামতি দেখে হাজার হাজার মানুষ, লাখো মানুষ ঈমান এনেছে। তার একান্ত কারামতি, তার লিখে যাওয়া লিখিত কিতাবগুলো আজও মানুষ পড়ে সঠিক সত্য দ্বীন ইসলামকে পালন করছে। ঠিক না ভুল? প্রিয় ভাই আমার আপনাদের শুধু ব্রেনে এটা দোয়ার। তাহলে একই মুজিজা দেখে আরব যুগের অনেক মানুষ ঈমান এনেছে, অনেকে জাহান্নামে গেছে। একই কারামতি দেখে অনেক পীরের হাতে বেঈমান বেদিনেরা ইসলাম কবুল করেছে, আবার অনেকে জাহান্নামে গেছে। ঠিক না ভুল? ঠিক। সম্মানিত ভাই, আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি, সেই মুজিজার কারামতগুলো আজ আর বলো পৃথিবীতে নেই। আছে বাবা? নেই। যার মুজিজা আল্লাহ যাকে দিয়ে দেখিয়েছেন তিনি কবরে, তার মুজিজা কবরে। যার কারামত আল্লাহ যাকে দিয়ে দেখিয়েছেন তিনি কবরে, তার কারামতি কবরে। কথা বলেন ঠিক না ভুল? স্রেফ ঈসা নবী জিন্দা অবস্থায় আল্লাহ তাকে আসমানে তুলে নিয়েছেন, তার কারামত তার সঙ্গে রয়েছে। আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, তাহলে আবার একবার স্মরণ করুন, মুজিজার কারামত হলো অবুঝ, অজ্ঞ, মূর্খ, বিরোধী শত্রুদেরকে ঈমানের পথে, ইসলামের পথে আকৃষ্ট করার জন্য আল্লাহ পাকের দেওয়া একটা কুদরতের নিদর্শন, আল্লাহর দেওয়া একটি
নিয়ামত, এই নিয়ামতকে আল্লাহ দিয়েছেন, ফলে দেখা গেছে বিরোধী মানুষ, শত্রু মানুষ ইসলামের পথে তারা আকৃষ্ট হয়েছে। জোরে বলুন। প্রিয় ভাই আমার, আজকের যুগে আলেমদের কাছে কারামতি নেই, আছে? চিল্লে বলুন। আজকের যুগের কোন কারি সাহেবের কাছে কারামতি আছে? কথা বলুন, কথা বলুন। আজকের যুগে কোন বক্তার কাছে কারামতি আছে? আজকের যুগের কোন মুফতি সাহেবের কাছে কি কারামতি আছে? আছে? ঠিক বলেছেন। আপনারা বলছেন ধরা যাচ্ছে না, আমি বলছি ধরা গেছে। কি কেরামতি? মৌলবীর গলার যদি সুর ভালো থাকে, মৌলবী যদি ভালো শায়রি আর গজব যদি গাইতে পারে, মেয়ে লোক আর মদ্দা লোক আর এক জায়গায় দূরে থাকবে না, সব এক জায়গায় হয়ে যাবে। এটাই হলো এ যুগের গজব গাওয়া, এটাই হলো এ যুগের সুরেলা কণ্ঠের বক্তাদের, আর এটাই হলো এ যুগের শিল্পীদের বড় কারামতি। কি গো, মেনে নেবেন না নেবেন না? এই রে, এতক্ষণ খুঁজে পাচ্ছিলেন না, এবার তো পেয়ে গেছেন। এই রাত 12টা বাজতে যায়, আব্দুল কাইয়ুমকে নামিয়ে দেন, দে এখানে একটা গজব শিল্পী নেছে, যদি এ জায়গা নতুন করে এই 12টার সময় না ভরে দেয়, আমি মাইক ছেড়ে দেবো আর অন্যায় স্বীকার করে চলে যাবো। বিশ্বাস হচ্ছে? শুধু তাই না, আব্দুল কাইয়ুম যতই কোরআন বলুক আর যতই হাদিস বলুক, জি, আর যত ব্রেন ওয়াশ করুক, কাইয়ুম সাহেবের দাম বাড়িনি, কাইয়ুম সাহেব কারোর কাছে বিক্রিও হয়নি। কিন্তু শায়রি গাওয়া, গজল গাওয়া, মৌলবী যদি একটা জোগাড় করা যায়, 8 চাক আর 10 চাক যা যাবে তাই পাবে। কথা বলে ঠিক না ভুল? জি, আমি 1.5 ঘন্টা ওয়াচ করে নামছি, আমার 4000 টাকা। আর একটা বক্তা 1.5 ঘন্টা উঠেছে, 1 ঘন্টা গজব গেয়েছে। কি বলেছি বলেন দিন? গজব। আর 8 ঘন্টার মধ্যে 15 মিনিট কলেমা শরীফ, দরুদ শরীফ, নারাই তাকবীর, আল্লাহু আকবার, আর 15 মিনিট নবীর জীবনী, 15,000 টাকা। এটাই হলো এই যুগের এই গজব গাওয়া মৌলবী আর চ্যাংড়া শিল্পীদের সুরেলা কণ্ঠ। জি, এটাই হচ্ছে আজকের ওয়াজের মজলিসের কারামতি। সেখানে মাতিন সাহেবের কথার দাম নেই, কাইয়ুম সাহেবের কথার দাম নেই। ভুল বলছি? মাতার যদি ঘেনু থাকে, কোন বাপের বেটা আমার কথা ভুল প্রমাণ করালে যে শাস্তি দেবে মেনে নেব। ওরে বাবা, আমি তা বলিনি, আমি তা বলিনি। জি ভাই, বলিনি তা, বলেছি ওটাই যে কাইয়ুম সাহেব, মাতিন সাহেবের কথা শোনার জন্য যে সংখ্যক শ্রোতা বসেছে, যদি এদেরকে মাইনাস করে দিয়ে একটা শায়রি গাওয়া, গজব গাওয়া মৌলবী আনা যায়, এ মজলিসের চিত্র পাল্টে যাবে। কারামতি মুফতি সাহেবের না, মৌলানার না, নাউজুবিল্লাহ, কোরআন আর হাদিসের না। কারামতি হলো এখন গজবের, কারামতি হলো এখন সুরেলা মৌলবীর। কথা বলে না অস্বীকার করবেন? সাহস আছে করার? সাহস। এখন আপনি আমায় বলুন, এই সুরেলা মৌলবী আর সুরেলা গজল ই শোনার জন্য যারা 8,000, 10,000, 7,000
টাকা দিয়ে এদেরকে যারা কেনে নিশ্চিত তাদের স্পেশাল ফ্যাসিলিটি, এক্সট্রা কিছু ফ্যাসিলিটি তাদের রয়েছে। আর সেই ফ্যাসিলিটিটাই হলো জনগণকে আকর্ষণ করা, ফ্যাসিলিটিটাই হলো যুবতী আর ঘরের বউগুলোকে পর্দার বাইরে বার করা, ফ্যাসিলিটিটা হলো কলবের খোরাক নয় কানের খোরাক দেওয়া। কিসের খোরাক? কানের খোরাক। তো আল্লাহর নবীদের মুজিজা আর ওলিদের কারামত কেউ বিশ্বাস করে ঈমান এনেছে, আবার কেউ বিশ্বাস করে, কেউ অবিশ্বাস করে। যেমন বেঈমান ছিল তেমন রয়ে গেছে, ঠিক না ভুল? জি, বিশ্বাস করুন, আমায় বলুন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। যে শিল্পী ছিল সিনেমা জগতে, সেই শিল্পী আজকের ইসলামী স্টেজে কথা বলে। শিল্পী শব্দ 5 বছর আগে ইসলামী জলসায় কোনোদিন শুনলেন? শিল্পী শব্দ ব্যবহার হতো সিনেমায়। সিনেমার আর্টিস্টদেরকে বাংলায় শিল্পী বলতো। আজকের ইসলামের স্টেজ তোলা হচ্ছে শিল্পীদের গজল পরিবেশন হচ্ছে না, হয় না? শব্দ না। সেদিন দেখি এই টাকি রোডে প্রচার হচ্ছে একজন শিল্পী নামে, সে যে আগুন লাগাচ্ছে, চেতনা মানুষকে বেঈমান করে দিচ্ছে, তার ইয়াত্তা নেই। তার নামে প্রচার হচ্ছে ডিজে ওম। নামটা মুখে নিচ্ছি না তো, কি বলা হচ্ছে? কি বলিস সেই শব্দটা বলেন? ডিজে। তাহলে কোথায় নামানো হয়েছে বলা হচ্ছে? অবাক কাণ্ড। ডিজে তুলে দিচ্ছে, পর্দার কোনো বালাই নেই। মদ্দা ছেলেও বুড়োরা খুব একটা নেই, যুবকগুলো মজলিসে, যুবতী মেয়ে আর ঘরের বউ, কাঁকে একটা, পিঠি একটা, কোলে একটা, 3-4টে করে নিয়ে এসে হাজির। কি হচ্ছে এসব? হ্যাঁ, তাহলে নবীদের মুজিজা দেখে আর পীরলিদের কারামত দেখে ইমানদার হলো, আর আজকের এই গজব শিল্পী আর গজল গাওয়া বক্তাদের কেরামতি দেখে আরো বেঈমান আর জাহান্নামে যাচ্ছে। আপনি আমায় দেখেন যে গজল শুনে কেউ হেদায়েত হয়? কথা বলেন, গজলে হেদায়েত আছে? গজল গাইলে সব পাওয়া যায়? হ্যাঁ, এরা তো গজল থেকে জ্ঞান নেয় না, এরা তো গজল থেকে নেয় সুরটা। কি সুন্দর গাচ্ছে, জি, ওর শরীর ঝংকারে, এর কলজেই আন্দোলন শুরু হচ্ছে। এই কেরামতিতে কি হবে? এখন যদি গজল গাওয়া, যদি সুরেলা কণ্ঠের বক্তৃতায় যদি হতো হেদায়েতের কিছু, কোরআন খুলুন। আমার আল্লাহ পাক বললেন, ওমা আল্লামনাহু শিরা ওমা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। ওমা আল্লামনাহু শিরা, এ ছেলেরা, যুবকেরা, একটু মাথায় রাখ বাবা, কোরআন শরীফে আল্লাহ বললেন, ওমা আল্লামনাহু শিরা, আমি আমার নবীকে কবিতা শেখাইনি। সুবহানাল্লাহ। কে বলছেন? জোরে বলেন কে? খোদা আল্লাহ বলছেন, আমি আমার নবীকে কবিতা শেখাইনি, আমার নবীকে আমি গজল গাওয়া, আবৃত্তি করা শেখাইনি। ওমা ইয়ানবাগি লাহু, আমার নবীর জন্য কবিতা আবৃত্তি করাটাও কখনোই সমীচীন নয়। বরং আমি দিয়েছি ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। এটা অবশ্য পাঠ্য একটি কিতাব, যা টোটালটাই হলো উপদেশ ভরা। তাহলে আল্লাহ কোরআন দিয়েছেন পাঠ করার জন্য, আল্লাহ কোরআন দিয়েছেন উপদেশ গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ নবীকে কবিতা গজল শেখায়নি, আল্লাহ নবীকে বলেও দিলেন, হে নবী, তোমার পক্ষে কবিতা গজল শেখা উচিত নয়। বরং পরের আয়াত যদি বলি, আমার যুবকদের মাথা জ্বালা করবে। আল্লাহ পাক পরিষ্কার কোরআনে বলেছেন, অশ্বআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন। এই নবী, মনে রাখো,
ওই কবিদের, গায়কদের, শিল্পীদের পিছনে ধাওয়া করে, পিছনে ছোটে, এদের ভক্ত সাজে মূর্খ যারা তারাই। কোরআন নিয়ে আসুন, আমি এখানেই বসে দেখিয়ে দিচ্ছি। পরিষ্কার কোরআন বলছে কবিদের তাবেদারি করে, গায়কদের, শিল্পীদের ভক্ত হয়, তাদের পিছনে অনুসরণ করে অজ্ঞ যারা, মূর্খ যারা তারা। কথা বলেন, আজকের যুগে আব্দুল কাইয়ুমের জ্ঞান চর্চার তুলনায় শিল্পীদের গজলের মূল্য বেশি। অথচ আমার কাছে রেকর্ড নাই যে যুব সমাজ আর যুবতী সমাজ জি গজল শুনে আর গজল গাওয়া মৌলবি দাওয়াত করে ওয়াজ শুনে বেনামাজি যুবকগুলো নামাজি হয়ে গেছে, বেপর্দার যুবক যুবতীগুলো পর্দা বৃথা হয়ে গেছে। ফ্রি ফায়ার আর পাবজি পার্টিরা ফ্রি ফায়ার আর পাবজি ছেড়ে দে, মোবাইলে কোরআন শরীফ পড়া শুনেছে আর শিখেছে। রেকর্ড না, নেকেড পিকচার দেখা বাদ দিয়েছে, রেকর্ড না। যদি বলেন হুজুর আপনার শোনার পরেও তো বেপর্দার মহিলা পর্দা না করতে পারে, আপনার শোনার পরেও তো বেনামাজি নামাজ না পড়তে পারে, আপনার শোনার পরেও পাবজি পার্টিরা পাবজি খেলা বন্ধ করতে না পারে, তাহলে আর পার্থক্য কি? বোকারে, পার্থক্য এটাই, কাইম সাহেব কোরআন বলছে আর হাদিস বলছে আর কোরআনের তাফসীর করছে, এ তুই শুনবি, একটা করে জ্ঞান জোগাড় করবি, 100 রাকাত করে নফল নামাজে সওয়াব হবে। আর আমল করার নিয়তে শুনবি বাবা, 1000 রাকাত করে নফল নামাজে সওয়াব। তুই আমার একটা তত্ত্ব দেখা বাবা, যে মৌলবি ওয়াজ করবে আর শায়রি গাবে, কবিতা আর গজল ওই রকম চিল্লে গজল গেয়ে দেবে, ওতে 100 রাকাত করে সওয়াব পাওয়া যাবে একটা করে গজলে। তাহলে বলবো বুদ্ধিমানের কাজ করেছে। অন্যথায় নবীর হাদিস, লা আনতাগদু ওয়া তাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহি ইয়া খায়রুল লাকা মিন আন তুসাল্লি 100 রাকা আও মিন আন তুসাল্লি 1000 রাকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা কোরআনের একটা আয়াতের জ্ঞান জোগাড় করো, আমি প্রিয় নবী বলে দিলাম আমল করার নিয়ত ছাড়াই 100 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবে। আর যদি আমল করার নিয়ত করে তুমি শোনো, 1000 করে রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ মঞ্জুর করবেন। সিদ্ধান্ত নেন, কোরআন হাদিস শুনবেন না গজল শুনবেন, সিদ্ধান্ত নিতে হবে। লাভ কিসে? মেহনত করে সভা দিয়ে, লোকের কাছে ভিক্ষা করে করে, চাঁদা কালেকশন করে। জি আমলটা কেডা পরে করবে পরের কথা, অন্তত ফেস টু ফেস কিছু সওয়াবের কাজ তো করি, তবে তো হবে বুদ্ধিমানের পরিচয়। কথা বলছেন না কেন? জি সম্মানিত ভাইরা, কথার পৃষ্ঠে কথা বলতে যেতে বললাম, নবীদের মুজিজা ছিল, ওলিদের কারামতি ছিল। আজকের জমানার ইসলামী মঞ্চে যারা কথা বলছে, এদের আলাদা কোনো কারামতি, আলাদা কোনো বুজুর্গি কিচ্ছু নেই। এখন সব থেকে বড় বুজুর্গি হয়েছে সুর আর গজল। আর রেজাল্টটা হলো মাইনাস। আর রেজাল্ট যেমন সওয়াবেও মাইনাস, তোমার হেদায়েতেও মাইনাস। সওয়াবেও মাইনাস, হেদায়েতেও মাইনাস। জি আর কোরআন হাদিসের কথা শুনলে হেদায়েতে যদিও মাইনাস হয়, সওয়াবে মাইনাস ইনশাআল্লাহ হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কথাগুলো বলছি অত্যন্ত গভীর চিন্তা, আপনি ভাবতে পারবেন না। আজকের ইউটিউবের জেরে সারা দুনিয়া তো হাতের মুঠো। আমি কথা বলছি, লাইভ চলছে, প্রবাসী আমেরিকান বাঙালিরা ইচ্ছা করলে আমার কথা শুনতে পারে। কথা বলেন, পারে না? পারে না? জি ভাই, সারা বিশ্ব জুড়ে
যেখানে প্রবাসী বাঙালি রয়েছে তারা ইচ্ছা করলে আমার কথা শুনতে পাবে। আবার পৃথিবীর অন্য কোনো বাঙালিদের কথা আমি ইচ্ছা করলে এখানে বসে শুনবো ইউটিউবের মাধ্যমে। যোগ্যতা থাকলে উর্দু কথাও শুনতে পাবো, যোগ্যতা থাকলে আরবি কথা শুনতে পাবো। যার ইংরেজি শোনার যোগ্যতা আছে তিনি আমেরিকার কোনো ইংরেজি বক্তার বক্তব্য শুনতে পাবেন। পাবেন না? পাবেন না? হ্যাঁ, ফলে ইউটিউব ফ্যান আজকে প্রচুর, ইউটিউব ভক্ত ভীষণ। জি, আব্দুল কাইয়ুম তো আনকন্টাক্টেবল একটা বেদামি বক্তা। ইউটিউবে এমন এমন বক্তা পাওয়া যায় 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলবে, 1.5 লাখ 2 লাখ টাকা করে দাম। আমি হিসাবের ঘরে বসে একটা ছেলের সঙ্গে একটা বিষয়কে কেন্দ্র করে মিনিট 5 বকছিলাম। 1.5 লাখ 2 লাখ টাকা দাম, 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলবো। ওরা কি জিবরাইল? কথা বলছেন না কেন? ওরা কি জিবরাইল? ওদের কাছে কি আলাদা কোরআন দিয়েছে আল্লাহ? হ্যাঁ, তাহলে আমরা যে কোরআন দ্বারা কথা বলছি তারা সেই কোরআন দ্বারা কথা বলে। আমরা নবীর যে হাদিস বলি তারা সেই হাদিস দ্বারা কথা বলে। জি, হয়তো ওটা বাংলাদেশ, সেটা ভালো। যে কথা বাংলাদেশে বলা যায় কোনো মায়ের লালের ক্ষমতা নেই, সে কথা ভারতে এসে বলবে। বলেন বলেন, আমার দেশের চ্যাংড়া গুলো মনে মনে করে দুষ আমার দেশের বক্তারা অস করতে পারে, দেখেছি ওরা কিরম অস করছে। বাচ্চা ধন, তোমার ভৌগোলিক কাণ্ডজ্ঞান নেই, তোমার ভৌগোলিক কাণ্ডজ্ঞান নেই। তুমি কোন দেশে বাস করো ব্যাপারে তোমার সেন্স নেই। ওয়াজ এখানকারও অনেক বক্তা করতে পারে, কিন্তু জানো ভারতীয় সংবিধানের আইনের অধিক বিরুদ্ধে কথা বলবে, বক্তাও যাবে জেলে, কমিটিও যাবে জেলে। কথা বলে এখানে বসে বক্তৃতা করবো ইউটিউবে, যে নন মুসলিমকে হেদায়েতের জন্য গাদা কথা আল্লাহ চাইলে বলতে পারবে। কাল বাদ পরশু আমার নামে অ্যারেস্টের ফরমান জারি হবে। ওটা বাংলাদেশের বক্তারা পারে, 90% মুসলমানের দেশ। তুমি উই দেখে এখানে নেচো না, উই দেখে এখানে নেচো না। তাহলে আলাদা এক্সট্রা ফ্যাসিলিটি কি? কিছুই নয়। কি ফ্যাসিলিটি? একটু সুর ভালো, শায়রি বলে আর ইংজিরি বলে। কি বলে? জানলে তো সে ইংজিরি বলে বলে। এই 3টে ফ্যাসিলিটি, সুর ভালো, শায়রি বলে মানে কবিতা, মাঝে মধ্যে একটু গজল গায়, আর ইংরাজি বলে ফ্যাসিলিটি। ইতি ভারতের ছেলেরা বাংলাদেশের বক্তার ফ্যান। সুতরাং মাঝে মাঝে ট্যাক্স আদায় করতে ওপারের এপারে আসে, এরা তাই টানে চাটে 10 12 15 যাই পারে নেগে যায়। জি, ফরেন গুডস, বিদেশি। আমায় একটু বলে বোঝাবেন, এই 1.5 লাখ 2 লাখ টাকার বক্তার স্পেশালিটি হলো গজল গায়, স্পেশালিটি হলো সুর ভালো, স্পেশালিটি হলো ইংরেজি কোটেশন বলে, অথবা কোরআনের আয়াতের বা হাদিসের টুকরা মাঝে মধ্যে ইংরেজিতে তার মিনিং করে। এক্সপ্লানেশন না দিলেও মিনিংটা ইংরেজিতে করে। এটাই যদি হয় ফ্যাসিলিটি, ভাই আমায় একটু বলবেন, তাহলে তো আমাদের এক হাত বুকটা 5 হাত হয়ে যাওয়ার কথা। যাকে যা বাবা, আমরা পারি না। বাংলাদেশের হেভি হেভি বক্তাদের, ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, কেউ ঢাকা কাঁপাচ্ছে, কেউ কুমিল্লা কাঁপাচ্ছে, কেউ যশোর কাঁপিয়ে দিচ্ছে। ওই ইউটিউবওয়ালারা থাম্বনেল লাগিয়ে দেন। জি, যার বক্তৃতায় 15 লক্ষ মানুষের ঢল, যার বক্তৃতায় কুমিল্লা কেঁপে উঠলো। ভাই কেঁপে টেপে যা উঠেছে, ঠান্ডা হয়ে গেলে যদি বুঝলুম আমার দেশের যুবক আর যুবতীগুলো এরা সব আল্লাহওয়ালা আর আল্লাহওয়ালি হয়ে গেছে, তাহলে না হয় কারোর কাছে চাঁদা টাদা না দে, 2 লাখ টাকা যা নেক, আমি একটা ইনে সবগুলো একলা নিতুম, কারোর কাছে চাঁদা নিতুম না, একটা ইনে সভা দিতুম, যে বলতুম হুজুর আপনি সভা করেন, আমার দেশের যুবক যুবতী সব যেন এরা নামাজি হয়ে যায়, যুবতীগুলো যেন সব পর্দায় থাকে, আর যুবকগুলো যেন মোবাইলের ফ্রি ফায়ার আর পাবজিটা জন্মের মতন বাদ দেয়, আর এরা যেন নেকেড পিকচার, মেয়ে লোকের ন্যাংটো ছবি আর যেন না দেখে, এরা যেন মেয়েদের বেলি ড্যান্স
কবর জ্বালানো, নাচ দানো আর জীবনে না দেখে, জি এরা যেন তাসে জুয়ায় আর না মাতে। 2 লাখ কেন 3 লাখ নেই হুজুর, আমার দেশের লোকগুলো হেদায়েত হলি সবগুলো আমার একলা হবে, চাঁদা কারো কাছ থেকে নেবো না, সবের ভাগ কারো দেবো না। এটা লেয় দিন বাপ, দুটো সব কামাই কর নেই আছে, কথা বলেন না কেন? আমি এমনি আর বলিনি, এমনি বলি নে যে এ জমানায় বিনাপনে বিয়ে করলে লোকে ধ্বজভঙ্গ কিনা খোঁজ নেয়, আর ঘাড়ে টাকার চুক্তি চাপিয়ে দাওয়াত নিলি তখন ভাবে হেভি বক্তা, টাকা কন্ট্রাক্ট না করলি বলে এত ভালো না। এমনি বলিনি আমি, খুব খারাপ লাগছে শুনতে বলেন। হ্যাঁ, পড়ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। জি একটু সেন্সটাকে ঠিক করুন, নিয়তটাকে একটু স্থির করুন। লৌকিকতা, রূপ রং, রসালো ঠাঁট ভাঁট, হাব ভাবগুলো বাদ দিয়ে চেষ্টা একটাই থাক, আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা, দুটো সওয়াব জোগাড় করা এবং হেদায়েতের পথটা নেওয়া, হেদায়েতের আলোয় জীবনটাকে আলোকিত করা। চেষ্টাটা এটাই যদি সবাই মিলে করি, আশা করা যায় আমরা আল্লাহ পাকের রহমতের হকদার হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই সৌভাগ্যবান করেন, সবাই বলি আমিন। আর একটু জোরে বলেন। সুতরাং ফের আর একবার রিলে করে দিচ্ছি, জি এই যুগে কোন আলেম মাওলানা মুফতি কারি সাহেবের কেরামতি কিচ্ছু নাই, জি শুধু রয়েছে কেরামতি, গলার সুর, শায়রি আর একটু ইংরাজি। যদি ওতে হেদায়েত থাকতো তাহলে তো আমি আগেই রেডি, 2 লাখ নিলেও আমি যাবো, ওকে দাওয়াত করে জাতির হেদায়েতের পথ দেখাবো। যদি না থাকে তাহলে এই কথাটা মনে রাখুন, কোরআন আর হাদিসের সমন্বয়ে জ্ঞান অর্জন করে নিজেকে হেদায়েতের আলোয় আলোকিত করার চেষ্টা করাই হলো প্রত্যেকটা নারী আর পুরুষের এসেনশিয়াল ডিউটি। যারা হেদায়েত আছেন তাদের ডিউটি আপ টু ডেট হেদায়েতের উপরে স্থির থাকা, আর যারা হেদায়েতের আলোয় জীবন গড়তে পারিনি তাদের হার্ট এন্ড সোল, তাদেরকে চেষ্টা করে যেতে হবে হেদায়েতের পথটা কি করে ধরতে পারি, আর আমার ভিতরে যে বেহেদায়েতের ক্যারেক্টার রয়েছে ওইগুলোকে কি করে বাদ দিতে পারি, তবেই হবে এই অজের মৌলিক সার্থকতা। জি লাস্ট ডিসিশন ইজ ইয়োর্স, শেষ সিদ্ধান্তটা আপনার, শেষ সিদ্ধান্ত আমার, শেষ সিদ্ধান্ত ইন্ডিভিজুয়ালি, পৃথক পৃথক ভাবে সবার নিজের, ঠিক না ভুল? বাপের এবাদাতে মায়ের ভাগ নেই, মার এবাদাতে বাপের ভাগ নেই। ছেলে যদি আল্লাহওয়ালা হয় বাপ মা ওতে ফারাজ বসাতে পারবে না, ভাই যদি আল্লাহওয়ালা হয় বোনের তাতে ফারাজ নেই, বোন যদি আল্লাহওয়ালি হয় ভাই ওতে ভাগ বসাতে পারবে না। ইসলাম ব্যক্তিগত নিজস্ব পালনীয় ধর্ম। সুতরাং কে কতটা নিজেকে হেদায়েতের আলোয় আলোকিত করতে পেরেছি আর বেহেদায়েত থেকে নিজের জীবনটাকে রক্ষা করতে পেরেছি, এই টেনশনটা নিলেই আমি মনে করব তারাই বুদ্ধিমান, তারাই বুদ্ধিমতী। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, সবাই বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী ও নবী প্রাণের পিয়ারা, দেখিতে পাবো কি মোরা, না পে তব
দর্শন কলিজা হয় পারা পারা ইয়া নবী আমরা যে নবীর দিওয়ানা তিনি যে মোদের ঠিকানা কবে যাব আবার মদিনা পাঠালাম সালামের নজরানা ইয়া নবী পারব কি যেতে মদিনাতে পাব কি পাক রওজা দেখিতে বারকে দেখা দাও নবী স্বপ্নেতে কবে যাব আবার মদিনাতে ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব ইয়া রাব্বি সাল্লি আলাইহি ওয়াসাল্লাম كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم الله সম্মানিত ভাইরা প্রিয় ছেলেরা মাতিন সাহেব এখানে কিছু বঙ্গনুর পত্রিকা রেখে গেছে আমি গত কয়েকদিন আগে আপনাদের ফুটবল খেলার মাঠে পত্রিকার উপরে বেশ কয়েক মিনিট বলেছি যে বঙ্গনুর পত্রিকা আমাদের সংগঠনে একটি স্থায়ী হেদায়েতের পত্রিকা যাতে কোরআনের তাফসীর থাকে হাদিসের ব্যাখ্যা থাকে মানুষের জিজ্ঞাসার জবাব থাকে অনেক ইসলামী নিউজ থাকে সুতরাং পত্রিকাটা একটু পড়ার জন্য কেউ বিশ্বাস করুন পড়ার প্রতি আগ্রহ আমাদের এমনি কম আর ধর্মীয় বিষয়ে পড়ার আগ্রহ আরো কম বললাম সকালবেলা চা খেয়ে পান্তা বেরি পর্যন্ত খবরের কাগজ পড়ার বহুত শিক্ষিত মুসলমান আছে বহুত পলিটিশিয়ান ম্যান যারা রাজনীতি ভক্ত তারাও আছে কিন্তু একটা ইসলামী পত্রিকা পড়বে এ সময় তারা পায় না ওটা মিথ্যা কথা সময় যথেষ্ট পায় রুচি নেই ঠিক না ভুল ইভেন আমার শিক্ষিত যুবক ছেলেগুলো শিক্ষিতা মেয়েগুলো যারা জেনারেল এডুকেশন গ্রহণ করে তাই এরা দৈনিক কাগজ বলি কোনো প্রবন্ধ বলি নবকল্যাণ সিনিয়র ব্যাংক আজকাল সবার লাগে না মোবাইলে সব পায় ওগুলো পড়ে কিন্তু একটা ইসলামী বই পড়বে এ ব্যাপারে মনোযোগ খুব কম তো আমরা 22টা বছর ধরে পত্রিকাটা চালিয়ে আসছে মাতিন সাহেবের দায়িত্বে এ পর্যন্ত পত্রিকাটা বাঁচিয়ে রাখতে কম বেশি 20 লক্ষ টাকা ড্যামারেজ গেছে দেশে অনেক পীরের বেটা অনেক মৌলানা অনেক ইমাম অনেক মুফতি ইসলামী বহুমুখী বিভিন্ন সংস্থা অনেক আছে কিন্তু একটা পত্রিকা চালানোর ঝুঁকি কেউ সহজে নেয় না নেই এই মুহূর্তে অথচ মুজাদ্দিদে জামান ফুরফুরা পিস সাহেব কেবলার মতো মানুষ
অত বড় দরজার আলেম, পীর এবং মুজাদ্দিদ হওয়া সত্ত্বেও পত্রিকা চালাতেন। তার মানে এর একটা আলাদা উপকারিতা রয়েছে। বসিরহাট হুজুরের মতো অত বড় পণ্ডিত, গোটা বাংলার শ্রেষ্ঠ ধর্মীয় লেখক, তিনিও পত্রিকা চালাতেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত 22টা বছর ধরে মাতিন সাহেবের দায়িত্ব দিয়ে বঙ্গনুর পত্রিকাটা চালিয়ে যাচ্ছে। ভাই, এটা স্থায়ী হেদায়েতের নিয়তে আমাদের শিক্ষিত ছেলে মেয়েগুলো, এরা যদি পত্রিকাটা পড়ে, এরা যতই সাধারণ শিক্ষিত হোক, আমরা বিশ্বাস করি এদের ভিতরে একটা ইসলামী মনোভাব তৈরি থাকবে। তাই আপনাদের কাছে অন্তর থেকে নিবেদন রাখি, 5 টাকা করে দাম পত্রিকাটা একটু পড়ুন। এক্ষণে একবার চা খেতে বসলে 5 টাকায় অনেকের কুলোয় না গো। জি, চায়ের সঙ্গে বিস্কুট, সঙ্গে পান। আমাদের ছেলেপিলেরা তো ধুলোবালি খেয়ে সব মানুষ করে দিচ্ছে। তেরঙ্গা, খৈনি, গুটকা, রজনী, যা যা মন চাইছে ওই দিয়ে চুরোচ্ছে। ভুল বলছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, এরা যদি সপ্তাহে একটা চা একটু কম খেয়ে একটা পত্রিকা নিত, আব্বা মা ভাই বোন সবাই মিলে একটা পত্রিকা পড়লে অনেকটাই ইসলামী সেন্স তাদের ভিতরে আসতো। তাই অনুরোধ করছি, আপনাদের পাশেই বঙ্গবন্ধুর অফিস, একটা পত্রিকা একটু পড়তে অভ্যাস করুন। আবেশ সাহেবের কাছে আসে বলে আসতো, কিন্তু আবেশ সাহেব মনে টাকা পয়সা দিতে হলো, মনে টাকা দেয় না বলে বলবো বন্ধ করে দেন। মানে টাকা দেয় না মানে গ্রাহক পাঠকরা, ওটাও ঠিক ভাই, ও পক্ষেও ভালো কথা বলেছে ভাই। এটা আনন্দবাজার কেমন 4 টাকা দেয়, আনন্দবাজার 4 টাকা নেই, 5 টাকা মোটোখানিক কাগজ দেয়। খুলে দেখুন 4 পাতা 6 পাতা শুধু অ্যাড, শুধু হারাম অ্যাডে 2-10 লাখ টাকা কুড়িয়ে নিচ্ছে। গ্রাহকরা পয়সা দিলেও গায়ে বাসে, না দিলেও গায়ে বাসে। কিন্তু আমাদের এই পত্রিকায় এটা হারাম অ্যাড দেওয়ার পত্রিকা নয়, ওই গ্রাহকদের পয়সাতেই পত্রিকাটা চালাতে হয়। ওই মাসে 1 সপ্তাহে তো কুড়িয়ে যা আসে, আর বাকিটা গাঁটিতে গুঁজদি 20 লাখ টাকা গেছে। কিন্তু 22 বছরে আজও পত্রিকা বন্ধ হয়ে গেল। এটা জাতির জন্য লজ্জা যে আমাদের আঞ্চলিক একটা ধর্মীয় পত্রিকাকে সপ্তাহে 5টা টাকা দিয়ে আমরা বাঁচিয়ে রাখতে পারি না। তার অরিজিনাল খরচ হয়তো 3 টাকা, প্রিন্টিং চার্জ এবং পেপার 3 টাকা, 2 টাকা মনে করুন বেশি, যেহেতু এখানে অ্যাডের পয়সা পাওয়া যায় না। ভাই, তো যদি সপ্তাহে 2 টাকা বেশি যায়, জি 52 সপ্তাহ বছরে 104 টাকা যাবে। তা মনে করুন 100 টাকা দানে গেল, আমার জাতির একটা পত্রিকা বেঁচে থাকলো। একবার চা খেতে বসে 2টো বন্ধু জুটলি, তাদের পেছনে আবার 15-30 টাকা যায়। সেও বলো আমাদের গায়ে সয়ে গেছে। তাই অনুরোধ করছি, মাতিন সাহেব রেখে গেছেন, আমি একটু আপনাদেরকে রিকোয়েস্ট করলাম, পারলে 5 টাকা দিয়ে একটা পত্রিকা একটু কিনে পড়বেন। আজকের জন্যই না, পরবর্তী বঙ্গনুর পত্রিকা আপনাদের পাড়ায় বললে ভুল হবে না। জি, কিছু যুবক ছেলে তৈরি হন, জলসা কমিটির ছেলেরা তৈরি হোক, যে আমরা পত্রিকা অফিসে যেয়ে 20 জনের একটা গ্রাহক হব। একজন গাছি হয়ে পত্রিকাটি নিয়ে আসবো, ডিস্ট্রিবিউট করবো। জি, 20টা পত্রিকার দাম 100 টাকা। যদি আমরা একটু পত্রিকাটা চালাতে পারি, কিছু পয়সা এবার উঠবে, পরে কিছু উঠবে। দেখা গেল হয়তো শেষ পর্যন্ত সব পয়সা কুড়িয়ে আসি, আমরা তো ওরা পয়সা অনেক অপচয় করে ফেলি। একটা সহৃদয় ব্যক্তি, সচ্ছল ব্যক্তি নেই, ঠিক আছে পত্রিকাটা চালিয়ে যাব, বছরের শেষে যদি তার পেছনে আমার 500 টাকা যায় যাবে। হ্যাঁ ভাই, পারলে একটু চেষ্টা করুন, দাবি রইল। শেষ কথা বলছি, জামিয়া রিসালে সব 1লা, 2রা, 3রা ফাল্গুন সবাইকে দাওয়াত রইল। মনে আপনারা রাখেন, আমি যখন এসেছি আমার দাওয়াত দেওয়া কর্তব্য, দাওয়াত দিলাম। সেই সঙ্গে দাবি, আমাদের হাই সাহেব আছেন, এখানকার ছেলেরা রয়েছে, অনেকে আছে,